শঙ্কর কুসুমকে আয়ুষের হাতে তুলে দিল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আজকের পর্বে দেখা যায় কুসুম পুরোপুরি সুস্থ হয়ে যায়। ঈশান তখন খুশি হয়ে আয়ুষকে ফোন করে বলে, ভাইদা কুসুম সুস্থ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। সেই মতো আয়ুষ হসপিটালে এসে কুসুমের কাছে যায় আর কুসুমকে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম কুসুম, ঈশ্বরের সাথে লড়াই করে হলেও তোমাকে বাঁচিয়ে তুলব। ঈশ্বর আমার কথা শুনেছে। আই লাভ ইউ কুসুম। ঈশান তখন বলে, ভাইদা তুই তোর হাতের এই কি অবস্থা করেছিস? কুসুম তখন দেখে যে আয়ুষের হাত থেকে রক্ত পড়ছে। কুসুম তো এবার রেগে যায়। তারপর বলে, ছোট সাহেব নিজের একটু যত্ন নিতে পারেন না তাই না? এরপর কুসুম আয়ুষের হাতে কাপড় বেঁধে দেয় আর বলে, আমি না থাকলে আপনার কি হবে? আয়ুষ বলে, তা কখনো হবে না, কারণ তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এরপর দেখা যায় আয়ুষ আর ঈশান মিলে কুসুমকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে যায়। ইন্দ্রাণী তখন কুসুমকে বরণ করে ঘরে তোলে। মীনাক্ষী তখন মনে মনে বলে, কুসুমকে দেখে তো দিব্যি সুস্থি মনে হচ্ছে, মানে এ বাড়িতে কাজকর্ম না করে মহারানীর মতো পা তুলে আয়েশ করতে চায় শুরু করেছে। এদিকে ইন্দ্রাণী কুসুমকে বলে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ তুমি কুসুম, তোমাকে ঈশ্বর রক্ষা করেছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি হঠাৎ বিষ খেতে গেলে কেন? কুসুম তখন মিথ্যে কথা বলতে বাধ্য হয়। বলে, দেবীমা আসলে আমি ভুল করে খেয়ে ফেলেছি। আমি গাছে কীটনাশক দিচ্ছিলাম আর সেই হাতে ভুল করে খাবার খেয়ে নিয়েছিলাম। মীনাক্ষী বলে, তার জন্য তো একটু শারীরিক সমস্যা হতে পারে, তাই বলে জমি নিয়ে টানাটানি করবে? আমার তো মনে হচ্ছে তুমি বাইরে কোথাও কিছু কেলেঙ্কারি করেছিলে, তারপর বিষ খেয়ে পার পেতে চেয়েছিলে। আর তখন আয়ুষ বলে, কাকিমনি ওকে নিয়ে এসব কথা বলা বন্ধ করো, ওকে নিয়ে ভাবার মতো আমরা সকলে আছি। মীনাক্ষী বলে, তাই বলে সত্যিটা বদলে যাবে না। ইন্দ্রাণী দেবী রেগে যায় আর মীনাক্ষীকে ধমক দিয়ে বলে, ছোট তুই চুপ করবি। এরপর ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি কিন্তু এবার থেকে একটু সাবধানে চলাফেরা করবে। আমরা তোমাকে সবাই ভালোবাসি, তাই তোমার কিছু হলে আমাদের সবার মন খারাপ হয়। তুমি এখন বাড়ি যাও কুসুম, সুস্থ হয়ে তারপর আবার কাজ করবে। কুসুম বলে, দেবীমা আসলে আমি। ইন্দ্রাণী বলে, একদম চুপ কুসুম, আমি তোমার একটা কথাও শুনব না। বাড়ি যাও, গিয়ে রেস্ট করো, সুস্থ হয়ে পরে কাজ করবে। ঈশানও বলে, হ্যাঁ জাদুকর, তুমি আগে সুস্থ হও, তারপর আবার সমস্ত কাজ করবে। অনুশ্রী তখন কুসুমকে নিয়ে যায়। ইন্দ্রাণী বলে, হ্যাঁ যাও অনুশ্রী। এরপর অনুশ্রী কুসুমকে নিয়ে গার্ডেনে যায় আর বলে, জানো কুসুম, তোমার এমন অবস্থা দেখে আমার বেবি খুব টেনশন করছিল, কিন্তু আমার বেবি ঠিক তোমার মতোই সাহসী হবে।